অনেকেই ইউরোপ ঘুরে দেখতে পছন্দ করেন। অনেকেরই স্বপ্ন যে ইউরোপ ট্যুর দিবে। তো তাদের জন্য এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ ইউরোপের সবচেয়ে সুন্দর, সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হচ্ছে এই শহরটা। এই শহরটা হচ্ছে বেলজিয়ামে, নাম হচ্ছে গেন্ট। আপনারা চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন। খুবই সুন্দর, সুন্দর জিনিস দেখা যাবে। দেখেন কতটা সুন্দর আর্কিটেকচার। আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর। এই জায়গাটা আসলে আপনি সাইকেল দিয়ে পুরো জায়গাটা ঘুরতে পারবেন। বাসে করে বা ট্রামে করেও ঘোরাটা যায়। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু সময় নিয়ে হেঁটে, হেঁটে ঘুরে দেখেন এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। কারণ এখানে এত সুন্দর আর্কিটেকচার মানে অনেকটা সময় লাগে দেখতে। তো এই জায়গাটা আসলে অনেকটা বড়। সো বাচ্চাদের নিয়ে গেলে একটু সময় নিয়ে ঘুরবেন। আর যারা নেদারল্যান্ডসে থাকেন তারা খুব সহজে গাড়ি থাকলে ২-২.৫ ঘন্টার মধ্যে চলে যেতে পারবেন। ট্রেনে করেও তো খুব ইজি যাওয়া। দিনে, দিনে যেয়ে ঘুরে আসতে পারবেন। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল দেখে আমরা সারাটা দিন, একটা দিনের সারাটা দিন এখানে ঘুরেছি। তবে অতটা সময় লাগে না। বাচ্চা ছিল দেখে আমরা পুরো একটা দিন দিয়েছি। এই জায়গাটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় যে এই পানিটার আশেপাশের জায়গাটা। সো আমরা কথা বলতে, বলতে সামনে চলে আসলাম। কারণ ইলহামের জন্য এই যে কটন ক্যান্ডি কিনবো লাইনে দাঁড়িয়েছি। এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে কটন ক্যান্ডি কিনছিল। আমরা যখন গিয়েছিলাম তখন একটা ফেস্টিভ্যালও ছিল। ঘেন্টে এই সামার টাইমে অনেক ফেস্টিভ্যাল হয়। আপনারা যাওয়ার আগে যদি একটু সার্চ করে দেখেন যে ফেস্টিভ্যালের কোন, কোন ফেস্টিভ্যাল হচ্ছে বা কোন ডেতে হবে তাহলে আপনাদের আরো ভালো লাগবে। কারণ একদম আশেপাশের জায়গাটা খুব উৎসব মুখর। তো আমি আরেকটা ভিডিও পোস্ট করব পুরো ফেস্টিভ্যালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই মানে ফেস্টিভ্যাল যখন থাকে তখন আরো বেশি ভালো লাগে। এখানে অনেক সুন্দর, সুন্দর পুরনো চার্চ আছে সেই ১২০০ শতকের এই সিটিটা। সো পুরনো চার্চগুলো দেখতেও আরো সুন্দর। সো ওই জায়গাগুলো আপনার ভিতরটা ঘুরে দেখতে পারেন। আমি কয়েকটা ভিডিও পোস্ট করব। আপনারা চাইলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন যে চার্চের ভিতরগুলো দেখবেন এবং ফেস্টিভ্যালগুলো দেখবেন। আলাদা, আলাদা করে আমি ভিডিওগুলো পোস্ট করে দিব। আর এই সামার যেহেতু চলে আসতেছে, সামনে সামার ভ্যাকেশন হবে বাচ্চাদের। তো সেই সময় আপনারা যদি বেড়াতে যেতে চান, তাহলে বেলজিয়াম নিয়ে আমি অনেকগুলো ভিডিও পোস্ট করব। কারণ বেলজিয়ামে কোথায়, কোথায় বেড়াতে পারবেন, সেই আমি ভেবেছি এই সামারের আসার আগেই আপনাদেরকে সবগুলো ভিডিও পোস্ট করে দিতে পারবো। যাতে আপনারা একটু দেখে চিন্তাভাবনা করতে পারেন যে এই জায়গাগুলোতে আপনারা সামার ভ্যাকেশনে যেতে চান কিনা। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের একটা ফ্রেন্ডের সাথে আমরা গিয়েছিলাম। মানে আমরা ২ টো ফ্যামিলি মিলে। তো বাচ্চারা খুব আনন্দ করেছিল। এই জায়গাগুলোতে আসলে বাচ্চাদের অত ইন্টারেস্টিং লাগার কথা না, বড়দের জন্য ভালো লাগে। তবে আমরা যখন বেলজিয়ামে গিয়েছিলাম, তখন কেন্টের সাথে, সাথে আমরা আরেকটা সুন্দর আম কি বলব বড় একটা জু ঘুরে এসেছি। সেই জুটা বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং। মানে জুর কথা বলতে, বলতে আমার একটা খুব মজার স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, ১ম বার যখন আমি চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম, তখন আমি ইলহামের বয়সী ছিলাম। তো আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা গিয়েছিলাম। তো চিড়িয়াখানার পাশে তো বোটানিক্যাল গার্ডেন। সো যখন আমার মনে হয় যে এমন কেউ নাই যে চিড়িয়াখানা ঘুরেছে আর বোটানিক্যাল গার্ডেন ঘুরেনি। তা আমরা চিড়িয়াখানা ঘুরে আমরা যখন মানে সকালবেলা আমরা যেয়ে হয়তো ২-৩ ঘন্টা চিড়িয়াখানা ঘোরা শেষ। লাঞ্চের সময় আমরা বের হয়ে গেছি যে আমরা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যেয়ে আমরা লাঞ্চ করব। আমাদের সাথে মানে পিকনিকের মানে ওইদিন একটা পিকনিক ডে এর মতো ছিল। খাবার-দাবার সবকিছু নিয়ে গিয়েছিলাম আমরা। আমার মনে আছে আমি ব্রেড খেয়েছিলাম আর কোনো একটা মিষ্টি খাবার খেয়েছিলাম। তো আমরা প্রচুর চিড়িয়াখানায় হাঁটার পরে মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ চিড়িয়াখানায় তো প্রচুর হাঁটা। তারপরে আবার বোটানিক্যাল গার্ডেন। তো অত ছোট বয়সে এতটা হাঁটা মানে আমার জন্য হেক্টিক হয়ে গিয়েছিল। তো আমি অনেকটা দূর হাঁটার পরে আমার মনে হয়েছে যে আর কত দূর? মানে আমরা বসছিলাম না। মানে আমাদের বাসায় সবাই ভাবছিল যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যেয়ে সুন্দর একটা জায়গায় আমরা বসে তারপর আমরা লাঞ্চ করব। তারপর ঘুরবো-টুরবো। এরকম একটা প্ল্যান। কিন্তু বিদেশে তো দেখি বাচ্চাদের জন্য খুব সুন্দর বসার জায়গা আছে, স্টলার আছে বা যেসব বাচ্চারা স্টলারের বয়সী না, একটু বড় হয়ে গেছে, ওদের জন্য আবার খুব সুন্দর সিস্টেম আছে। মানে যেকোনো জায়গায় গেলেই অন্য ধরনের কিছু সিস্টেম আছে যেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। বাচ্চারা রেস্ট নিতে পারে আর বাবা-মারা হাঁটবে ওটা ধরে মানে টেনে, টেনে নিয়ে যাবে বা ঠেলে নিয়ে যাবে। খুব সুন্দর। কিন্তু আমাদের দেশে তো আসলে ওরকম মানে এখন হয়তো স্ট্রলার নিয়ে অনেক বাবা-মারা যায়। ওই সময় তো আর ওরকম এত ছিল না। আর তখন তো আরেকটু বড় হয়ে গেছি। ওই সিস্টেম নাই। তো হেঁটে, হেঁটে আমি একদম ক্লান্ত।
মানে আমার মোটেই ভালো লাগছিল না। ওই ডেটার কথা মনে পড়ে গেল আর কি। তো এখানে যখন আমরা ঘুরছিলাম দেখেন এই পুরো বেলজিয়াম সিটিটা আর অনেকটা জায়গা, মানে আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম, কিন্তু আমাদের সাথে দুটো বাচ্চা ছিল, ওরা কিন্তু একদমই টায়ার্ড হয়নি, কারণ আমরা একটু পর পর বসছিলাম, তারপর আবার স্টলার নিয়ে গেছি, ওরা বসেছে। তারপরে আবার দেখা গেল যে ফেস্টিভ্যাল ছিল, যে ফেস্টিভ্যালের ভিতরে অনেক সুন্দর সুন্দর খাবারের ফুড কোর্ট ছিল, ওখান থেকে ওদেরকে বিভিন্ন ধরনের খাবার কিনে দিয়েছি। তো এগুলো করে করে আসলে বাচ্চাদের দিনটা আনন্দে কেটে যায়। তো বাচ্চাদের নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, এই ধরনের জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আর যারা হচ্ছে বেলজিয়াম সিটিটা ঘুরে দেখতে চান, অন্য অন্য জায়গাও দেখতে পারেন, যেমন ব্রাসেলস তো খুব সুন্দর। আমি মনে হয় এর আগের প্রচুর ভিডিওতে আপনাদেরকে বেলজিয়ামের ব্রাসেলস সিটিটা আমি দেখিয়েছি, এবং অ্যান্টওয়ার্প নামে আরেকটা সিটি আছে, ওটাও আমি দেখিয়েছি। কেউ যদি ওগুলো দেখতে চান, আমার পুরোনো ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন, কিংবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওগুলো লিংক শেয়ার করে দেবো। সো এই জায়গাটা সেই কেন্ট সিটির মধ্যেই আছি আমরা। আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমিও ঘুরছি, যতটা সম্ভব আমি চেষ্টা করি কোথাও ঘুরতে গেলে অল্প সময়ের জন্য হলেও ভিডিও করতে, কারণ আসলে বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে অতটা সময় থাকে না। আর এই বিল্ডিংগুলো দেখে আমার খুব ভালো লাগে। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ওই সব জায়গার বিল্ডিংগুলো অনেক বেশি উঁচু উঁচু হয় নেদারল্যান্ডসের তুলনায়। নেদারল্যান্ডসের মোস্ট অফ দ্য সময় ছোট ছোট বিল্ডিং থাকে, আর ফ্রান্স আর বেলজিয়ামের বিল্ডিংগুলো এরকম অনেক বড় বড় হয়। খুব ভালো লাগে এগুলো দেখতে, ইন্টারেস্টিং, একটু ভিন্ন, আহ, কিন্তু খুব বেশি আসলে চেঞ্জ নেই। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও হয়তো অন্য ধরনের বিল্ডিং, কিন্তু মোস্ট অফ দ্য সময় একই ধরনের থাকে। আর পুরোনো বিল্ডিং দেখতে কার না ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো এরকম পুরোনো ইউরোপিয়ান স্টাইল রাস্তাঘাট, বাড়ি ঘর, বিল্ডিং, আর্কিটেকচার এগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভালো লাগে, আমার খুব বেশি মানে মডার্ন আর্কিটেকচার এগুলো পছন্দ না, আমার এই পুরোনোগুলো খুব পছন্দ। সো আপনাদেরকে আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে।